খাজা গরিবে নওয়াজের মাত্র 15 বছর বয়সে ওনার বাবা যখন বিদায় হয়ে গেল, তৎকালীন সময় মুসলমানের ভিতরে এবং কাফেরদের ভিতরে একটা যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লাগার কারণে মুসলমানদেরকে অনেক হত্যা করা হয়েছে, সম্পদ নিয়ে গিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে অভাব অনটন, খাবার নাই। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলো, আল্লাহ আমার বাবা চলে যাওয়ার সময় আমাকে একটা ফলের বাগান মাত্র দিয়ে গেছে, আর কিছুই নাই। ও মালিক, আমি এই ফলের বাগান ছাড়াই আমার কাছে আর কিছুই নাই। এখন আমার দেশের মানুষের ঘরে খাবার নাই, বাচ্চারা খাইতে পারে না, মা বাবারা খাইতে পারে না। আমি গরিবে নওয়াজের, আমি মাইনুদ্দিনের এই বাগান দিয়া কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে প্রশ্ন করে, লো জালাইলা আল্লাহ 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 পানোয়া বাবা আল্লাহ রলি বেলায়েতের হো গো বেকারে, আরে প্রেম বন মারিয়া মুর্শিদ, প্রেম বন মারিয়া মুর্শিদ, কোথায় লোকাইলা? আল্লাহ 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 অন্ধকারে আয়েশা দয়াল আলো জালাইলা। আল্লাহ কুমিল্লাতে আয়েশা ফানোয়া কি মায়া লাগাইলা, হায় রে কুমিল্লাতে আয়েশা ফানোয়া কি মায়া লাগাইলা। অন্ধকারে আয়েশার দয়াল আলো জালাইলা। আল্লাহ 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 আবু আহমদ শাহ আল্লাহ রলি বেলায়েতের হো গো বেকারে। আল্লাহ শামসো জামান আল্লাহ রলি বেলায়েতের হো গো বেকারে। হরে প্রেম বালমা রিয়া মুর্শিদ, প্রেম বালমা রিয়া মুর্শিদ, কোথায় লোকাইলা? অন্ধকারে আয়েশা দয়াল আলো জালাইলা। আল্লাহ 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 সাফা ফরে কদম রাইকা কি মায়া লাগাইলা। হায় রে কুমিল্লাতে চইলা বাজান কৃপেম শিখাইলা। হায় রে অন্ধকারে আয়েশার দয়াল আলো জালাইলা। আল্লাহ 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 ফানোয়া বাবা আল্লাহ রলি চোখ মোবারক জান করলেন জেনে। আল্লাহ 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 আবু আহমদ শাহ আল্লাহ রলি চোখ মোবারক দান করলেন যিনি। আরে প্রমাণ আছে আসে গনে, প্রমাণ আছে আসে গনে, যাইয়া দেখো না
অন্ধকারে আয়েশা দয়াল কি বাব দরাইলাম আল্লাহ 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 ফানোয়াতে বৈশা দয়াল কি মায়া লাগাইলা ফানোয়াতে বৈশার দয়াল কি মায়া লাগাইলা অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা আল্লাহ 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 তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন আল্লাহ 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 তোমার প্রেমে পাগলরা আল্লাহ 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 ফুইরা হইল সওয়াই দয়াল আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব ফানোয়ার দরবারে জিয়ারত করিতে যাইব ফানোয়ার দরবারে আরে মান বনা মান বনা বাদা যে যাইব লোক আমরা রে মান বনা মান বনা বাদা যে যাইব লোক আমরা রে জিয়ারত করিতে চলো ফানোয়ার দরবারে আল্লাহ 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 দয়াল গুণ মনে লোহারে বানাইলার কারসা সোনাওয়া আল্লাহ 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 মুর্শিদ গুণ মনে লোহারে বানাইলার কারসা সোনাওয়া আল্লাহ আল্লাহ ফানোয়ার নাম হইয়াছে যার সাদাওয়ান বিনা দুধে দই ফান্তিয়া তারা ওঠাইছে বাখাওয়ান আল্লাহ 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 সেই মা কোন রে বকন করলে সেই মা কোন রে বকন করলে কলবের ময়লা রবে না লোহা রে বানাইলার কারসা সোনাওয়া আল্লাহ 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 ফানোয়ার নাম যার হইয়া সে সাদওয়ান আল্লাহ আল্লাহ বিনা দুধে দই ফাতিয়া তারা ওঠাইছে মাখাওয়ান আল্লাহ 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 সেই মা কোন রে বকন করলে সেই মা কোন রে বকন করলে কলবার ময়লা রইবে না লোহারে বানাইলার কারসা সোনাওয়া আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. আমরা একটু মোহাব্বত করে বলে আল্লাহু আকবার। মোহাব্বত করে আমার নূর নবীর ডাকি ইয়া রাসূলুল্লাহ।
আওয়াজ করে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধু আজকে যেই মঞ্চে আমরা বসি এটা হলো হিন্দিল ওয়ালি গরিবে নওয়াজ এবং ফানুয়াফুরির নামের আজকের এই মাহফিল, অর্থাৎ এটা আধ্যাত্মিক জগতের মঞ্চ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে ওযুর নিয়ম শিখাবে, মুফতি সাহেবের কাছে গেলে আপনারে তালাকের মাসালার ফতোয়া দিবেন, ইমাম সাহেবের কাছে গেলে নামাজের নিয়ম শিখাবে, ইমাম সাহেবের কাছে আপনি গেলে আপনার হাতের ময়লা, মুখের ময়লা, চোখের ময়লা, পায়ের ময়লা দূর করার জন্য সবক দিবে, তালিম দিবে। আজকে আমরা এমন একটা মন সাজাইয়া বসে গেলাম, ওই ওলি আল্লাহদের দরবারে যখন আমরা যাই, আল্লাহর ওলিরা আমাদেরকে যেই সবক দেয়, এই সবক যদি আমরা পালন করতে পারতাম, আল্লাহর ওলিদের সবক হইল কলব জিন্দা করা। আমি ইমাম সাহেবের সবক হইল হাতের ময়লা দূর করা, মুখের ময়লা দূর করা, পায়ের ময়লা দূর করা, অর্থাৎ চামড়ার উপরে যা আছে, ঠিক কিনা বলেন? আমি ইমাম সাহেবের কাজ হইল চামড়ার উপরের ময়লাকে দূর করে দেওয়া, আমি ইমাম সাহেবের কাজ হইল শরীরের চামড়ার উপরের ময়লা দূর করে দেওয়া। আর ফানুয়াফুরে আবু আহমদ শাহ হুজুর, ফকির সৈয়দ শামসুজ্জামান হুজুর, সামদানি হুজুর সহ আল্লাহর ওলিরা যে যেই দরবারে বসে আছে, হিন্দেল ওয়ালি গরিবে নওয়াজ সহ ওলিয়া উলিয়াদের দরবারে যখন পাগলরা যাবে, চামড়ার নিচে যে ময়লা আছে, কলবে যে ময়লা আছে, ওই ময়লা তারা পরিষ্কার করে দিবে, কিনা বলেন? এটার একটা ডিফারেন্স আছে। সবক একটা হলো শরীয়তের আর একটা হলো তরিকতের। শরীয়তের সবক তো ঠিক আছে, টুপি শরীয়ত, পাঞ্জাবি শরীয়ত, পাগড়ি শরীয়ত, নামাজ শরীয়ত, সব কিছু এগুলি চামড়ার উপরের বিষয়, এগুলি মসজিদে গেলে পাওয়া যাবে। আর ভিতরের যেটা মূল ফাউন্ডেশন, আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কলবের, আল্লাহ সবচেয়ে বেশি বর্ণনা করেছেন কলবের। আল্লাহ বলে দিয়েছেন তোমরা বেশি বেশি জিকির করো, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলব শব্দ কোরআন শরীফের বহু জায়গায় আসছে। আল্লাহ কলবকে কেন গুরুত্ব দিলেন জানার দরকার আছে? এটা আমাদের ব্রেন, শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় আছে, মূল মূল কিছু জায়গায় আছে, ব্রেন আছে, কলব আছে, সের, খফি, আকফা, এগুলি আমরা তরিকতের ভাষায় শিখে থাকি। সব কিছুর মূল হইল আমাদের কলব। আল্লাহ বলে দিলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন আমি আল্লাহর জিকির করবা, তোমার এই কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে আগে জিকিরের তালিম দেওয়া হয়। এরে চকবাজার কর্মকার দোকানে যদি জঙ্কারওয়ালা লোহা লয়া যাও, সেটা তোমারে ফিটাইতে ফিটাইতে পরিষ্কার বানায়া দিব। আর ময়লাওয়ালা কলম লইয়া যদি ফানুয়াতে যাও, এমন সবক তোমারে দিয়া দিব। জিকির করতে করতে কলবের ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে, জিকির করতে করতে কলবের ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে, এই সাফাপুরের খানকায় বৈশা চোখ বন্ধ করলে মদিনা মুনাওয়ারা দেখা যাবে। ওযুতে চামড়ার ময়লা পরিষ্কার, আর আল্লাহর ওলিদের সবকে কলব পরিষ্কার। সিরিয়ালে যাইতে হবে আমাদের, সবকগুলি মানতে হবে আমাদের। আমরা তো জিকির করি, করতেছি হুজুর, আমার চেনা জানা আমার অনেক ভাই বাবার আছে, কারণ ফানুয়ার সাথে জীবনের একটা বেশ সময় অলরেডি কেটে গেছে, যুগ ফের হয়ে গেছে, 2 যুগ চলতেছে।
তরিকতের লোকদের সাথে জিকিরের হালত আমি দেখেছি অনেক দেখেছি, অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, জিকিরের হালত দেখেছি। এগুলি হলো এমন এক সবক, যেই সবক আপনার কলবকে পরিষ্কার করবে। আর কলবের ময়লা পরিষ্কার যখন হয়ে যাবে, আপনার চক্ষু বন্ধ করলে মদিনা মুনাওয়ারা দেখতে পাবেন। যেইভাবে হিন্দেল ওয়ালি গরিবে নওয়াজের কথায় চলে আসি, সময় কম। খাজা গরিবে নওয়াজ মাত্র 15 বছর বয়সে বাবাকে হারিয়ে ফেললেন। ওনার বাবা ছিলেন খাজা গিয়াসউদ্দিন, ওনার বাবা ছিলেন গিয়াসউদ্দিন এবং অনেক বড় আধ্যাত্মিক ওলি। বাবার ঘরে খাজা গরিবে নওয়াজের মাত্র 15 বছর বয়স যখন হয়, উনি ওনার বাবাকে হারিয়ে বড় নিঃস্ব হয়ে গেলেন, একা হয়ে গেলেন। একা হয়ে তৎকালীন সময় বাগদাদের জমিনে, ইরাকের জমিনে একটা বিশাল যুদ্ধ হয়েছিল। মুসলমানেরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। প্রত্যেক মুসলমানের ঘরে খাবারের অভাব। আজকে আমরা চ্যানেলের ভিতরে কিছু দৃশ্য দেখি গাজার, ঠিক কিনা বলেন? মুরব্বীরা মোবাইলে এত সক্রিয় না। আপনার ছেলের মোবাইলে হয়তো দেখেন, মাঝে মাঝে টিভির ভিতরে দেখেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য চাদর গায়ে দিছি, ভিতরে কাপড় আছে, কোটি আছে, কত কিছু আমরা গায়ে দিলাম। আবার আমাদের বাসায় যাই আমরা পচে যাব শুধু ঠান্ডা থেকে বাঁচার জন্য। আজকে টিভি চ্যানেলগুলি খুললে দেখি গাজার মুসলমানগুলি বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই। একদিকে বোমার আতঙ্ক, আরেক দিকে বৃষ্টি, ঠান্ডা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি থরথর করে কাঁপে। মুসলমানের ছেলেগুলি কত বিপদে পড়ে রয়েছে গাজায়। হায় রে, টিভি চ্যানেলগুলি আমরা দেখলে চোখের পানি রাখতে পারি না, আমাদের সাধ্য নাই কোনো কিছু করার। আমার নবী বলেছেন, উম্মত, যদি তোমার কোনো মুমিন ভাই বিপদে পড়ে, তার সঙ্গে তুমি সুখী হইও, তার দুঃখে তুমি দুঃখী হইও। এটা হলো ঈমানদারের কাজ। আঙ্গুলের মাথা এটা, এখানে যদি ব্যথা পাই পুরা শরীরে ব্যথা লাগবে কি লাগবে না? একটা মাথায় ব্যথা পাইলে যেইভাবে পুরা শরীরে ব্যথা অনুভব হবে, নূর নবী কয় গোটা উম্মত, গোটা মুসলমান, গোটা মুমিন জাতি হইল একটা বডির মতো। একটা মুসলমান যদি কোনো জায়গায় বিপদে পড়ে, গোটা উম্মত সেটা নিয়ে দুঃখ প্রকাশ করার দরকার। আজকে আমরা শীতের জন্য, বাঁচার জন্য কত নিরাপদ জায়গায় চলে যাই, আর গাজার মুসলমানগুলি না আছে তাদের খাবারের ব্যবস্থা নাই, জাগার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। তার ভিতরে আবার বৃষ্টি, তার ভিতরে আবার প্রচন্ড তুষারপাতার শীত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি থরথর করে কাঁপে। মায়েরা কিছুই করার নাই, বাবারা কিছুই করার নাই। মুসলমানদের বড় দূর অবস্থা চলছে বিভিন্ন রাষ্ট্রে, ফিলিস্তিনে, গাজায়, সিরিয়ায়, ইয়ামেনে মুসলমানদের বড় দুরবস্থা চলছে। ঠিক সেইভাবে